গতকাল যারা আমার গায়ে আঘাত করেছে 5-6 জন, তার মধ্যে একজন ক্ষমা চেয়েছে, বাকিরা কেউ ক্ষমা চায়নি, কিছু করেনি। এবং যে আমার গালে থাপ্পড় মেরেছে, আমার বয়স 52 বছর বয়স, আর কয়েক বছর বাদে সিনিয়র সিটিজেন হয়ে যাব। আর আমার থেকে অনেক জুনিয়র সে আমার গালে থাপ্পড় মেরেছে। এদের বুঝতে গায়ের পারছি। জোর আছে বলে আমাকে গায়ের জোরই দেখাচ্ছে, আমার গায়ে ধাক্কা দিয়ে দিতে আমাকে বের করে দিয়েছে, আমার গালে থাপ্পড় মেরেছে। আমি এদের শাস্তি চাই। আমি সরকারের কাছে চাইছি যে এদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া হোক অবিলম্বে, এবং এই দেবিকা চক্রবর্তীর এগেনস্টেও ব্যবস্থা নেওয়া হোক। উনি কেন ক্রিমিনালদেরকে নিয়ে কেন চলছেন? উনি কেন কার্যালয়ে বা ওয়ার্ড অফিসে ক্রিমিনালদেরকে বসিয়ে রাখছেন? উনি কি আমাদের কাউন্সিলর নয়? উনি কি শুধুমাত্র ক্রিমিনালদের কাউন্সিলর? আমি কালকে ওনার কাছ থেকে আমার জন্য এবং মায়ের জন্য ইনকাম সার্টিফিকেট আনতে গেছি। ইনকাম সার্টিফিকেট উনি আমাদের পাড়াতেই থাকেন, দেবিকা চক্রবর্তী। সেই দেবিকা চক্রবর্তী 22 নম্বর রাজমহেন্দ্র রোডে থাকেন। তার কাছে গিয়েছিলাম, তার কার্যালয়ে। সেইখানে আমাকে এইভাবে করে অপমানিত হতে হলো, হ্যারাস হতে হলো। আমাকে গায়ে আঘাত করলো। আমি আঘাতপ্রাপ্ত হলাম ওদের দ্বারা, অপমানিত হলাম ওদের দ্বারা। কেন? আমরা আমাদের কাউন্সিলের কাছ থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিতে যেতে পারি না সাধারণ মানুষ? কাউন্সিলর কি শুধুমাত্র ক্রিমিনালদের জন্যই? উনি কোনো ব্যবস্থা নিলেন না। ওনাকে অনেকবার রিকোয়েস্ট করলাম যে আপনি দেখুন, আপনার সামনে এরকম আমাকে গা হাত দিয়েছে, আমাকে এরকম ব্যবহার করেছে, আমাকে ধাক্কা মারতে মারতে বের করে দিয়েছে, আপনি এর ব্যবস্থা নিন। ওই শুধু উনি বললেন ঠিক আছে আমি দেখবো, লাস্ট এই কথাটা বললেন উনি। কিন্তু কোনো দেখার কোনো দেখিনি। আমি বেরাচ্ছি ওনার সামনে, আমাকে ওনার ক্রিমিনালটা বলছে পাগল। আমি যেহেতু ওনার কাছে কমপ্লেন করছি, কাউন্সিলরের কাছে কমপ্লেন করাটা কি ওনার ওনার সামনে এরকম করেছে, তার জন্য কাউন্সিলরকেই বলছি দেখুন আপনার সামনে এরকম করেছে, তার জন্য আমাকে বলছে পাগল। বুঝতে পারছি স্যার, দয়া করে জানাবেন আপনি বর্তমানে কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন, তাই তো? কাউন্সিলর শুধু নয়, কাউন্সিলর বিরুদ্ধে এবং ওইখানে আহ, ইয়ে ছক্কা বলে রয়েছে, ছক্কা, ওর নাম হচ্ছে এস ভট্টাচার্য। ডাক নাম হচ্ছে ছক্কা। ওর আন্ডারে সমস্ত গুন্ডা বদমাশ ওখানে বসে থাকে। কাউন্সিলরের সঙ্গে এই গুন্ডা বদমাশগুলো বসে থাকে। ছক্কা এবং তার দলবল আমার গায়ে হাত দিয়েছে। বুঝতে পারছি, সময় দেবেন। এই সমস্যা কি সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন আগে জানিয়েছেন স্যার, না এই প্রথম এই জানাচ্ছেন? প্রথম জানাচ্ছি। কালকের ঘটনা আর আগে কি করে জানাবো ভাই? কালকে তো রাত্রিবেলা ঘটেছে। বুঝতে পারছি স্যার, দয়া করে আপনার জানি নামটি না, এর জানাবেন। আগে অনেকগুলো কমপ্লেন করেছি, কোনো কমপ্লেনের সুরা হয়নি। এইটারও সুরা হবে বলে আমি আশা করি না। তবুও মুখ্যমন্ত্রী বলে তাই একটু জানাচ্ছি, সরাসরি মুখ্যমন্ত্রী নামে তো, সেই সরাসরি মুখ্যমন্ত্রী নামে বলে তাই একটু জানাচ্ছি। কারণ আমাদের প্রশাসনের উপরে আমাদের পুরো ভরসা চলে গেছে, পুলিশ প্রশাসনের উপরে পুরো ভরসা চলে গেছে। কারণ ক্রিমিনালদের উপরে আঘাত করতে গেলে হয় আমাকে বড় ক্রিমিনাল হতে হবে, আর নয় পুলিশ প্রশাসনিক আধিকারিক হতে হবে। আমি তো কোনোটা নই। তার জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি, তিনি যদি কিছু ব্যবস্থা নেন। অবশ্যই স্যার, দয়া করে বলবেন। এটাই কি আপনার নিজস্ব নম্বর? এই নম্বরে হ্যাঁ, নথিভুক্ত এটাই করতে আমার চাইছেন, নিজস্ব তাই তো? নাম্বার। ধন্যবাদ। আপনার নামটি দয়া করে জানাবেন স্যার। অতীশ বন্দ্যোপাধ্যায়। বানানটি বলে সাহায্য করবেন। ATISH। জানাচ্ছেন এ, ATHISH। হ্যাঁ হ্যাঁ, ভুলভাল লিখো না, শিক্ষিত ছেলে ভুলভাল লিখো না। টি ফর টাটা, ATI। জানাচ্ছেন ATISH। হ্যাঁ, ATISH। তারপরে বলবেন। BANDYOPADHYAY। BAN, জানাচ্ছেন B ফর বোম্বে। হ্যাঁ বলো। BANDYOPADH। YAY। ধন্যবাদ, সময় দেবেন। কি লিখলে একবার বলো। যেমনটি জানালেন
ATISHBANDYOPADHYAY। হ্যাঁ, ওটা বি লিখেছো তো, BAN লিখেছো তো, বি ফর বি বোম্বে? ফর বল। হ্যাঁ, বি ফর বল, ঠিক আছে, ওকে। ধন্যবাদ। আপনার বয়সটি জানাবেন দয়া করে। 52 ইয়ার্স। শিক্ষাগত যোগ্যতা জানাবেন স্যার। গ্রাজুয়েট। আপনি বর্তমানে কি কোনো কাজ করেন স্যার? না, আমি একদম বেকার, আমি চাকরি খুঁজছি, কাজ খুঁজছি। 2012 সালে মুখ্যমন্ত্রী যখন বলেছিলেন বাইরে যারা কাজ করছো, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছ, পশ্চিমবঙ্গে চলে আসো, কাজ দেবো, এখানে কাজ পাবে, সেই আশায় এসেছিলাম। 2012 থেকে 2025 হয়ে গেছে, না সরকারের কোনো সহযোগিতা পেয়েছি না কিছু। দুঃখিত আমি স্যার, আপনি বাইরে প্রজেক্টে বর্তমানে, কাজ করছিলাম, রিয়েল এস্টেট প্রজেক্টে কাজ করতাম। বুঝতে পারছি। আপনি কি বর্তমানে আপনার এটা কাজের একটুখানি সম্বন্ধে মেনশন জানাতে করবে চাইছেন? ভাই। আপনি কি বর্তমানে আপনার কাজের জন্য আবেদন জানাতে চাইছেন স্যার? হ্যাঁ, একসঙ্গে দুটোই আবেদন করতে করা কি যায়? স্যার আপনাকে জানাতে চাইবো, যেটা এমার্জেন্সি দরকার দয়া করে সেটি জানিয়ে সাহায্য করবেন। আমার অন্য এমার্জেন্সি সমস্যা, দরকার, এই ক্রিমিনালদের হাত থেকে যাতে বাঁচতে পারি। আমি যেন এই আমাদেরকে এই ব্যাপারে অপমানিত হতে না হয়। এই ক্রিমিনালদের শাস্তি চাইছি ইমার্জেন্সি, কারণ ক্রিমিনালদের যদি না শাস্তি হয়, ক্রাইম বাড়তে থাকছে আমাদের রাজ্যে, ক্রিমিনাল বাড়তে থাকছে আমাদের রাজ্যে, এই ক্রিমিনালরা বুঝতে শাস্তি পারছি, পাচ্ছে না বলে। বুঝতে পারছি। স্যার দয়া করে জানাবেন আপনার সামাজিক শ্রেণী বা কি আছে? আপনি কি জেনারেল না জেনারেল। এসসি না এসটি? জেন বাবু, বন্দ্যোপাধ্যায়রা SC ST হয় না। তোমার নাম কি বাবু পুরো? শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, তোমার পুরো নামটা কি একটু বলো? স্যার আমি সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন থেকে অরিন্দম কথা বলছি। ওই নাম, তোমার পুরো নামটা যদি বলো, টাইটেলটা বলো। স্যার অবশ্যই স্যার, অরিন্দম মজুমদার বলছি। অরিন্দম মজুমদার। তুমি শিক্ষিত ছেলে বলে আমার মনে হচ্ছে। তোমার জানা উচিত বন্দ্যোপাধ্যায়রা কখনো SC ST হয় না। বুঝতে পারছি স্যার, দয়া করে জানাবেন কোন জেলায় থাকেন। কলকাতা। বিধানসভার নাম জানিয়ে সাহায্য করবেন। কাশীপুর বেলগাছিয়া। ধন্যবাদ স্যার। আপনি জানাবেন ওয়ার্ড নাম্বার গ্রাম 3। অঞ্চলে থাক, হ্যালো, লিখো ওয়ার্ড নাম্বার 3, বোরো 1। দয়া করে। ওয়ার্ড নাম্বার 3, বোরো 1। দুঃখিত, বোঝা গেল না। ওয়ার্ড নাম্বার 3, 3 নম্বর ওয়ার্ডে থাকি। 3 নম্বর ওয়ার্ড জানাচ্ছেন, ধন্যবাদ। আর কলকাতা মিউনিসিপ্যালিটির অন্তর্গত বলছেন। বোরো 1, 1 নম্বর বোরো। ধন্যবাদ। দয়া করে আপনার বাড়ির নম্বরটি জানাবেন স্যার। 22/H/, পুরো নাম্বারটি জানাবেন। জাল বলছি, দেখো বলছি, 22/H ফর হার্ট। হ্যাঁ, পুরো নাম্বারটি বাই জানাবেন, 104A, তারপরে জানাবেন, শহীদ কলোনি, তারপরে বলবেন স্যার। রাজা মনীন্দ্র রোড, MANINDRA, তারপরে বলবেন। MANINDRA, মনীন্দ্র রোড, শহীদ কলোনি, রাজা মনীন্দ্র রোড, কলকাতা 7,37,000। ধন্যবাদ স্যার। পোস্ট পোস্ট অফিসের নাম অফিস, জানিয়ে সাহায্য করবেন। পোস্ট অফিস বেলগাছিয়া। লাইনে থাকবেন। পোস্ট অফিস PO হয়, PP নয় কিন্তু। লাইনে থাকবেন। স্যার আমরা 7,37,000-এ কোনো পিনকোড দেখতে পাচ্ছি না। আপনার আধার কার্ডে এই পিনকোডই রয়েছে জানাচ্ছেন, তাই তো? 7,37,000। ধন্যবাদ স্যার। সময় দেবেন। পুলিশ স্টেশনের নামটি জানিয়ে সাহায্য করবেন স্যার। চিতপুর, CHITPUR। ধন্যবাদ। সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বর সম্পর্কে কোথা থেকে জানতে পেরেছেন? সরাসরি মুখ্যমন্ত্রী যখন ডিক্লেয়ার করেছিলেন তখন জানতে পেরেছি। প্রথম কোথা থেকে জানতে পেরেছেন? নিউজে। কোথা থেকে জানবো বলো? দুঃখিত, নিউজে তো, শোনা গেল না। নিউজে জেনেছি। ধন্যবাদ স্যার। যেমনটি জানাচ্ছেন, গতকাল আপনি কাউন্সিলরের কাছে যোগাযোগ করেছেন ইনকাম সার্টিফিকেটের জন্য, তাই তো? আমার এবং আমার মায়ের ইনকাম সার্টিফিকেটের জন্য। লাইনে থাকবেন। সময় দিয়ে সাহায্য করবেন। রাত্রি ওনার কার্যালয়ে গিয়েছিলাম রাত্রিবেলা, রাত্রিবেলা উনি কার্যালয়ে বসেন, দত্তবাগানের কার্যালয়ে উনি রাত্রিবেলা বসেন, দত্তবাগান মোড়ের কার্যালয়ে উনি রাত্রিবেলা বসেন। সেখানে গিয়েছিলাম ইনকাম সার্টিফিকেট আনতে, আমার এবং আমার মায়ের। বুঝতে পারছি। সময় দেবেন। ওখানে লিখবে দত্তবাগান মোড়। লাইনে থাকবেন। হুম। সেখানে কি বলা হয়েছে?
কার্যালয়ে ইনকাম সার্টিফিকেট আনতে গিয়েছিলাম, প্রথমে ঢুকতে দিচ্ছিল না, পরে আমি ঢুকেছি, ওনাদেরকে জানিয়ে যে ইনকাম সার্টিফিকেট নেবো বলে তার জন্য এসেছি। তারপরে ওনার কাছে গিয়ে বললাম, কাউন্সিলর কাছে গিয়ে বললাম, কাউন্সিলর আমার ইনকাম সার্টিফিকেট দেওয়ার জন্য বললেন, কিন্তু আমার মায়ের ইনকাম সার্টিফিকেট দেওয়ার জন্য উনি কোনো কথা বললেন না। আমার কোনো ইনকাম করি না, আমাকে 500 টাকার ইনকাম সার্টিফিকেট আমাকে ধরাচ্ছে। আমি বললাম আমি তো বেকার, কোনো ইনকাম নেই, আমি চাকরি খুঁজছি, আপনাদের মাধ্যমে যদি কোনো কাজ হয়, কাজের খোঁজ থাকে আমাকে দিতে পারেন, আমি আপনাদেরকে জানিয়েছিলাম এর আগেও। বলে আমরা 500 টাকার নিচে ইনকাম সার্টিফিকেট দিতে পারবো না। বুঝতে যে পারছি। ছেলেটি বেকার ছেলে তাকে 500 টাকার ইনকামের কি করে দেখায়? লাইনে থাকবেন। হুম, লিখুন, যে ছেলেটি বেকার তাকে কি করে 500 টাকা ইনকাম সার্টিফিকেট দেখায়? স্যার আপনি সেক্ষেত্রে কত টাকার ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন জানাতে গেছিলেন? আমি বলেছি আমার কোনো ইনকাম নেই, তার সার্টিফিকেট দিন, আমি বেকার, আমার কোনো ইনকাম নেই, তার সার্টিফিকেট দিন। বুঝতে পারছি। সময় দেবেন। উনি বললেন বেকারের ইনকাম সার্টিফিকেট দেওয়া যাবে না, কাজ লাইনে করে না, থাকবেন দয়া করে। কাজ করে না এমন দেওয়া যাবে না। সময় দেবেন। লাইনে থাকবেন দয়া করে। হুম, জানাচ্ছেন কোনো ইনকাম সার্টিফিকেট বেকারদের জন্য দেওয়া যাবে না বলে কাউন্সিলর জানিয়েছেন, তাই তো? 500 টাকার নিচে কোনো ইনকাম সার্টিফিকেট দেওয়া যাবে না। 500 টাকার নিচে যাদের ইনকাম তাদের কোনো সার্টিফিকেট দেওয়া যাবে যা- না বলা হয়েছে। যাদের ইনকাম নয়, যাদের ইনকাম নেই, বেকার ছেলেদের, বেকার হলেও তাদেরকে 500 টাকার নিচে কোনো ইনকাম সার্টিফিকেট দেওয়া যাবে না। বুঝতে পারছি। বেকার হলেও কোনো ইনকাম 500 টাকার নিচে ইনকাম সার্টিফিকেট দেওয়া যাবে না বেকারদেরকে। বুঝতে পারছি। মানে তাকে আনএমপ্লয়েড দেখাতে হবে তাকে, বুঝতে পারছি। লাইনে থাকবেন। আনএমপ্লয়েড দেখাতে পারবেন না উনি, এই আছে কথা, উনি আনএমপ্লয়েড দেখাবেন না। বুঝতে পারছি। সময় দেবেন দয়া করে। একটু ওখানে মেনশন করবেন যে আনএমপ্লয়েডকে আনএমপ্লয়েড দেখাবেন না কেন। সময় দিয়ে সাহায্য করবেন। লাইনে থাকবেন। হুম, লাইনে আছে। আর কি বলা হয়েছে স্যার? আমি যে আমার এর জন্য ইনকাম সার্টিফিকেট দেওয়ার পরে আমি আমার মায়ের জন্য যখন ইনকাম সার্টিফিকেট লিখতে বললাম, আপনি নিয়েছেন ইনকাম সার্টিফিকেট বলছেন 500 টাকার, তাই তো? হ্যাঁ আমাকে পরে দিয়েছে, প্রথমে দেয়নি, প্রথমে আমাকে বুঝতে দেয়নি, পারছি। প্রথমে আমাকে আমাকে আমার ওই সমস্ত ইনকাম সার্টিফিকেট লেখার পরে আমাকে বের করে দিয়েছিল। বুঝতে প্রথমে পারছি। আমাকে ধাক্কা পরে আপনি ধাক্কি দিয়ে বের করে ইনকাম দিয়েছিল। সার্টিফিকেট নিয়েছেন? পরে আমি ওনাকে বললাম যে আমার জন্য যেটা মায়েরটা যদি না দেন, আমারটা যেটা লিখেছেন সেটা দিন, তখন আমারটা দিয়েছেন। বুঝতে পারছি। এবং আপনার মায়ের বিষয়ে কি জানানো হয়েছে? মায়েরটা যখন আনতে জন্য ইনকাম সার্টিফিকেট যখন নিতে গেছি তখন আমাকে গায়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, আমাকে মেরেছে। বুঝতে পারছি। লাইনে থাকবেন। মায়ের ইনকাম সার্টিফিকেট নিতে গেছে আমাকে মেরেছে, এবং আম- ইয়েতে পাসবুক দেখালে তবে মায়ের ইনকাম সার্টিফিকেট দেবে বলেছে। কিসের পাসবুক স্যার? ব্যাংকের পাসবুক। আপনার মায়ের ব্যাংকের পাসবুক দেখালে ইনকাম সার্টিফিকেট দেওয়া হবে বলা হয়েছে, তাই তো? হুম হুম। আমি বললাম যে গতবার আমাকে যেটা দিয়েছেন সেরকম আমরা সেই ইনকাম সার্টিফিকেটটা অনুযায়ী দিন। আমার মা সামান্য ফ্যামিলি পেনশন পান, বাবা 4,200 টাকা তার ইয়ে ছিল, বেসিক ছিল। 4,200 টাকা বেসিক থাকলে তার ইনকাম কত হয়, তার বর্তমানে মুখ্যমন্ত্রীর মাধ্যমে কিছুটা বেড়েছে, 1,640 টাকা তার দিয়ে স্টার্ট হয়েছিল মার পেনশন। মার পেনশন ওখানে মেনশন করুন, মার পেনশন স্টার্ট হয়েছিল 1,640 টাকা দিয়ে, বর্তমানে সেটা মুখ্যমন্ত্রীর কৃপায় বেড়েছে সামান্য। বুঝতে পারছি। অথচ তিনি ইনকাম সার্টিফিকেট কোনো দিতে চাইলেন না, ওনাকে বলা সত্ত্বেও। উনি আপনার মায়ের ইনকাম সার্টিফিকেট দিতে চাইনি বলা সত্ত্বেও, তাই তো? হ্যাঁ, এবং আমার পাসবুক নিয়ে আসলে তবেই দেবেন। বুঝতে পারছি। আর কি বলা হয়েছে স্যার?
আর কিছু না, ওই আমাকে যারা মেরেছে তাদেরকে বললাম যে এরা আমাকে গায়ে হাত দিয়েছে, আপনার সামনে গায়ে হাত দিল, তাদের কোনো ব্যবস্থা নিলেন না। তাদেরকে নিন, উনি তাদেরকে হাঁটিয়ে দেওয়ার জন্য বলছেন, চলে যেতে ইশারা করছেন, যারা মেরেছে তাদের এগেনস্টে যাতে না বলতে পারি। ওনার ছেলেরা বলছেন যে চলে যাও, আসবে না এখানে। তাদেরকে আপনি আপনাকে যে মারা হয়েছে স্যার, এই বিষয়ে আপনি কাউন্সিলরকে জানিয়েছেন? হুম। তার পক্ষ থেকে কি বলা হয়েছে? তিনি কোনো ব্যবস্থা নেননি, শুধু বলছেন বুঝতে পারছি। শুধু বলছেন ঠিক আছে দেখবো। লাইনে থাকবেন। তিনি কোনো ব্যবস্থা নেই, ঠিক আছে, শুধু বলেছেন দেখবো। লাইনে থাকবেন। এবং ওনার ওখানে ক্রিমিনালরা যারা রয়েছে একজন আরেকজনকে সরিয়ে দিচ্ছে, চলে যেতে বলছে, বলছে ম্যাডামের সামনে আসবি না, তাহলে তোর নামে ম্যাডাম তোকে ইয়ে করবে। বুঝতে পারলাম না স্যার। কাউন্সিলরের ওখানে যারা আপনাকে মারধর করেছে তারা আপনাকে কি বলেছে? তারা যারা আমাকে গায়ে ধাক্কা দিয়েছে, মারধর করেছে, তাদের মধ্যে একজন মানে যারা করেছে তাদেরকে অন্য আর যারা রয়েছে তারা সরিয়ে দিচ্ছে, বলছে ম্যাডামের সামনে আসবি না, তাহলে তোকে তোর তোর আমি তো তাদের নাম জানি না, তাহলে ম্যাডামকে তোকে দেখিয়ে দেবে। মানে আপনাকে বলা হয়েছে তাদের পক্ষ থেকে আমাকে যে নয়, কাউন্সিলর? আমাকে নয়, ওই ছেলেগুলোকে যারা আমাকে মেরেছে, যারা আমাকে মেরেছে যারা তাদেরকে আপনাকে মেরেছে তাদেরকে তারা তাদের বন্ধুরা বলছে, যারা আমাকে মেরেছে তাদেরকে তাদের বন্ধুরা বলছে কাউন্সিলর সামনে না আসতে, আমি যতক্ষণ আছি। বুঝতে পারছি। তো কারণ কি আপনাকে কি আমি কিছু তাহলে বলা হয়েছে? কাউন্সিলরকে দেখিয়ে দিতে পারবো, কারণ কি তাদের তো নাম জানি না, যে এরা আমাকে বুঝতে পারছি। মেরেছে, সেটা আমি তাকে বুঝতে পারছি। দেখাতে যাতে না পারি তার জন্য তাদেরকে সরিয়ে দিচ্ছে। কাউন্সিলর সামনে হচ্ছে, কাউন্সিলর সেটাকে না দেখার ভান করছে। লাইনে থাকবেন। কাউন্সিলরের সামনে ঘটছে, ছক্কা বলে এখানে মেনশন করুন, সুজিত ভট্টাচার্য, এস ভট্টাচার্য, ওর নাম ডাকনাম তো সুজিত, ওই ভালো নাম সুজিতই হবে, এস ভট্টাচার্য। আমরা কি সুজিত ভট্টাচার্য নথিভুক্ত করব? ওইখানে এস ভট্টাচার্য লিখুন, ডাকনাম ছক্কা। বুঝতে পারছি। লাইনে থাকবেন। এস ভট্টাচার্য এবং তার সাগরেদরা, ক্রিমিনাল সাগরেদরা আমার গায়ে হাত দিয়েছে। এস ভট্টাচার্য এবং তার ক্রিমিনাল সাগরেদরা আমাকে মেরেছে, অপমানিত করেছে। সময় দেবেন। সময় দিয়ে সাহায্য করবেন। লাইনে থাকবেন। হুম। তো দয়া করে জানাবেন কাউন্সিলরের নাম কি বলছেন স্যার? দেবিকা চক্রবর্তী। সময় দেবেন। ছক্কা নাকি শুনলাম ও নাকি এলসিএস নাকি হয়েছে ওর, ছক্কা। বুঝতে পারছি। ওই আপনি ওখানে বর্তমানে ওই গুন্ডাগিরিটা করিয়েছে, বুঝতে পারছি। ও সব জায়গায় আপনি গুন্ডাগিরি করে বেড়ায়। আপনি বর্তমানে জানাচ্ছেন যে যাতে এস ভট্টাচার্য এবং তাদের সাগরেদদের বিরুদ্ধে সরকারের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয় এবং তাদের কেন পদক্ষেপ না, শুধু মানে পদক্ষেপ, শাস্তি দেওয়া হয়, তাদেরকে যেমন শাস্তি দেয়। সরকার তরফ থেকে শাস্তি দেওয়া হয় এবং জানাচ্ছেন যাতে কাউন্সিলরের এবং কেন। কাউন্সিলর এরকম ভাবে ইগনোর করার জন্য কাউন্সিলরের যেন শাস্তি হয়। বুঝতে পারছি। সময় দেবেন। এই ক্রিমিনালদের নিয়ে চলার জন্য, এই ক্রিমিনাল জন সাধারণ মানুষ কেন যেতে পারবে না, কাউন্সিলর কেন ক্রিমিনাল দ্বারা বেষ্টিত থাকবে? কাউন্সিলরকে এখানে প্রশ্নটা করুন, কাউন্সিলর কেন এরকম পার্টির ক্রিমিনালদের দ্বারা বেষ্টিত থাকবে সর্বদা? সাধারণ মানুষ কেন তার কাছে গিয়ে কথা বলতে পারবে না? মাঝখান দিয়ে ক্রিমিনালরা কেন কথা বলবে? মানুষ যাচ্ছে তো কাউন্সিলরের সঙ্গে কথা বলতে, অন্য কারোর সঙ্গে তো কথা বলতে যাচ্ছে না, সেখানে তারা কেন কথা বলবে? কাউন্সিলরের বুঝতে সঙ্গে পারছি। কথা বলার জায়গায় তারা, ওই ক্রিমিনালরা কেন কথা বলবে? মানুষ কেন কাউন্সিলরের সঙ্গে কথা বলতে পারবে না? এই কথাগুলো একটু মেনশন করুন। আপনি জানাচ্ছেন কাউন্সিলর কেন এই ক্রিমিনালদের দ্বারা বেষ্টিত হয়ে থাকবেন, সাধারণ মানুষ কেন যোগাযোগ করতে পারবেন না, তার জন্য কাউন্সিলরের বিরুদ্ধে শুধু এটা, সেই সঙ্গে এটা লিখুন, কাউন্সিলরের সঙ্গে কথা বলতে গেলে কেন ক্রিমিনালরা কথা বলবে, কাউন্সিলরের সঙ্গে কেন কথা বলতে পারবে না সাধারণ মানুষ?
আর তার জন্য কাউন্সিলরের শাস্তির আবেদন জানাচ্ছেন, তাই তো? এটাও এখানে মেনশন করুন, একটু কাইন্ডলি এই লাইনটা মেনশন করুন যে কাউন্সিলরের সঙ্গে কথা বলতে গেলে তার ওই ক্রিমিনাল সাকরেদরা কেন কথা বলবে, কেন কাউন্সিলরের সঙ্গে সাধারণ মানুষ কথা বলতে পারবে না? কাউন্সিলর কি শুধুমাত্র ক্রিমিনালদের, সাধারণ মানুষের কাউন্সিলর নয়? বুঝতে পারছি, এই সময় লাইনটা দেবেন। একটু মেনশন করবেন, কাউন্সিলর কি শুধুমাত্র পার্টির ক্রিমিনালদের, সাধারণ মানুষের কাউন্সিলর নয়? সাধারণ মানুষ কেন কাউন্সিলরের সঙ্গে সরাসরি কথা বলতে পারবে না? বুঝতে পারছি, সময় দেবেন। সময় দিয়ে সাহায্য করবেন। হুম হুম লাইনে থেকে সাহায্য করবেন। হুম লাইনে আছে। সময় দিয়ে সাহায্য করবেন। হুম। সময় দেবেন দয়া করে। হ্যাঁ হ্যাঁ, আপনি করুন না, আমি আছি। আচ্ছা, এটি এটি আপনার ব্যক্তিগত সমস্যা হিসেবেই জানাচ্ছেন, তাই তো? এটা আমার ব্যক্তিগত, আমি হ্যাকেল হয়েছি তো আমারই তো ব্যক্তিগত সমস্যা, আমাদের পরিবারের সমস্যা। লাইনে থাকবেন। আমার মায়ের সমস্যা, আমাদের পরিবারের সমস্যা। ওখানে মেনশন করুন এটা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তার মানে এটা তো আমারই সমস্যা। বুঝতে পারছি। আমাকে এবং আমার মা, আমি আমার মায়ের জন্য গিয়েছিলাম, আমার জন্য এবং আমার মায়ের জন্য গিয়েছিলাম, সুতরাং এটা তো আমাদের পারিবারিক সমস্যা হয়ে গেল ওনাদের দ্বারা। আমরা কেন অপমানিত হবো, এখানে মেনশন করুন আমরা কেন অপমানিত হবো, কেন আমরা আঘাতপ্রাপ্ত হবো। বুঝতে পারছি, কাউন্সিলের কাছে সময় দেবেন দয়া করে। এটা একটু মেনশন করবেন এই লাইনটা, যে কাউন্সিলের কাছে সঙ্গে কথা বলতে গেলে বা কাউন্সিলের কাছে কোনো সহযোগিতা পেতে গেলে আমরা কেন অপমানিত হবো, আঘাতপ্রাপ্ত হবো। লাইনে থাকবেন। স্যার, এই যে সমস্যাটি হয়েছে এই বিষয়ে কি কোথাও অভিযোগ জানিয়েছেন, কোথাও কোথাও যোগাযোগ করেছেন এই বিষয়ে? একমাত্র কাউন্সিলরকে জানিয়েছি, আর এই সরাসরি মুখ্যমন্ত্রীকে জানালাম, কারণ কি আমাদের পুলিশের প্রতি ভরসা আমাদের উঠে গেছে, কারণ পুলিশ প্রশাসন কোনো ক্রিমিনালকে ধরে না। বুঝতে পারছি, এই আপনি এলাকার কোথাও একটা যোগাযোগ করেননি ক্রিমিনালকেও জানাচ্ছেন, তাই এই তো? এই এলাকার একটা ক্রিমিনালকেও পুলিশ প্রশাসন আজ পর্যন্ত তোলেনি। আপনি কোথাও লিখিত বা মৌখিকভাবে যোগাযোগ করেননি জানাচ্ছেন, তাই তো? একমাত্র কাউন্সিলরকে জানিয়েছি, মৌখিকভাবে। এই বিষয়ে মৌখিকভাবে জানালেন যে কাউন্সিলরের সামনেই হয়েছে ঘটনাটি এবং কাউন্সিলরের পক্ষ থেকে কোনো কথা বলা হয়নি, সাহায্য কোনো পাননি, ব্যবস্থা সেটি নেয়নি, জানিয়েছেন। কোনো ব্যবস্থা নেয়নি। বুঝতে পারছি, সেটি আমি আপনি জানিয়েছেন এই। সরাসরি মুখ্যমন্ত্রীকে জানালাম, বুঝতে পারছি, সময় যদি দেবেন। তিনি ব্যবস্থা নেন তো আমাদের মতন সাধারণ মানুষ যাতে এই ব্যাপারে অপমানিত না হয়। বুঝতে পারছি, দয়া করে জানাবেন স্যার। যেমনটি পূর্বে জানিয়েছিলেন, পুলিশ স্টেশনের নামটি যেমন জানিয়েছিলেন স্যার, চিতপুর। যে চিতপুর। হুম। আমরা সময় দেবেন। আমরা থানাকে জানাইনি এই কারণে, কারণ কি থানাকে জানানো ওটা হচ্ছে উল্টোডাঙ্গা থানার আন্ডারে, আর আমরা থাকি চিতপুর থানার আন্ডারে। বুঝতে পারছি। মানে উনি যেখানে পুলিশ বসেছেন উল্টোডাঙ্গা থানা, আর সেটা আমাদের তো কেন উল্টোডাঙা, দিবে? উল্টোডাঙা জানাচ্ছেন, তাই তো? উল্টো, না না, আমরা হচ্ছে চিতপুর থানা, কিন্তু ওই মানে দত্তবাগান মোড়ে যে পার্টি অফিসটা, বুঝতে পারছি, ওটা উল্টোডাঙা থানার অন্তরে পড়ে, তাই তো? হ্যাঁ পাশাপাশি উল্টোডাঙ্গা থানার আন্ডারে পড়েছে, মানে একদিকে চিতপুর একদিকে ধন্যবাদ। উল্টোডাঙ্গা। পুলিশ অফিসারের নাম জানা আছে স্যার? আমি তো কোনো পুলিশ অফিসারকে তো জানাইনি কিছু। সে তার জন্য জানা নেই বলছেন, তাই তো? হ্যাঁ, আমি তো জানাইনি কোনো ধন্যবাদ। পুলিশকে, ধন্যবাদ, আমি তো লাইনে থানাকে থাকবেন। জানাইনি। কারণ থানাকে জানানো সময়। মানে উল্টো আমি হ্যারাস হবো আর হ্যাকেল হবো, বুঝতে পারছি। রাস্তাঘাটে হ্যাকেল হবো, ক্রিমিনালদের দ্বারা রাস্তাঘাটে আরো হ্যাকেল হবো, তাই না? থানা তো আর আচ্ছা সবাই স্যার, আমাকে দেখবে না। বুঝতে এই পারছি স্যার। আপনাদেরকে বললাম এই কারণে, যদি আপনাদের মাধ্যমে সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে কিছু হয়, তাতে যাতে আমরা যাতে আর হ্যাকেল না হই, তার জন্য যদি ব্যবস্থা করে সামগ্রিকভাবে, তাহলে উপকৃত হই। কারণ এর বুঝতে আগে পারছি, চিতপুর থানায় অনেকগুলো কমপ্লেন করেছি, আজ পর্যন্ত কোনো কমপ্লেনের শুরু হয়নি। দুঃখিত। তো দয়া করে জানাবেন, বর্তমানে আপনার মতে সমস্যাটি কোথায় আটকে রয়েছে বলে আপনি আপনার মনে কাছে, করছেন? আপনার কাছে, সরকারের কাছে আটকে রয়েছে, তাই তো? আপনার কাছে, সরকারের নয়, আপনার কাছে। আমি কমপ্লেনটা করলাম আজকে, কোথায় আটকে রয়েছে, আমি কে ওটা কোথায় আটকে, তো আবার কোথায় থাকবে? কমপ্লেনটা করছি আজকে, এই মাত্র কমপ্লেনটা করছি আপনাদের কাছে সরাসরি মুখ্যমন্ত্রীতে, তো আবার সমস্যাটা কোথায় আটকে থাকবে? এটা মূর্খের মতন, কোথাও শিক্ষিত মানুষের কেন সব মূর্খের মতন কথাবার্তা বলেন? কোথাও আটকে নেই জানাচ্ছেন, তাই তো? আরে কমপ্লেনটা তো আজকেই করলাম,
কমপ্লেনটা তো আজকেই করলাম, আবার এটা আটকে থাকার ব্যাপারটা কে কোথা থেকে আসছে? কোথাও আটকে নেই জানাচ্ছেন, তাই তো স্যার? আমি বলছি কমপ্লেনটা আপনারা নিচ্ছেন তো সবে মাত্র। আপনি কি এটা কমপ্লেন নিচ্ছেন না মতামত নিচ্ছেন? স্যার যেমনটি জানাচ্ছেন সমস্যাটি আপনি কি বর্তমানে শিক্ষিত মানুষ তো? মজুমদার বললেন তো টাইটেল। এসসি এসটি ওবিসি নয়, মুখ্য বলে আমার মনে হলো না, তাই। দয়া করে জানাবেন বর্তমানে যেমনটি জানাচ্ছেন স্যার সমস্যাটি বর্তমানে কোথায় আটকে রয়েছে, কোথাও আটকে নেই জানাচ্ছেন, তাই তো? আপনার এই কথাটা আসছে কোথা থেকে? আমি তো এই কমপ্লেনটা এই সবেমাত্র করলাম আপনার কাছে। কমপ্লেনটা সমস্যাটি করার পরে আপনার ব্যবস্থা নেবেন, সরকার থেকে ব্যবস্থা নেবে। তারপরে তো কোথায় আটকে রয়েছে কি আটকে না সেটা সরকার বুঝবে। বুঝতে পারছি, কোথাও আটকে নেই জানাচ্ছেন এই মুহূর্তে, তাই তো? আর এই বোকা বোকা কথাবার্তা, আপনি তো বোকা বোকা কথাবার্তা বলছেন। বুঝতে পারছি স্যার, একটা প্রশ্নের দুটি উত্তর হতে পারে, হয় আটকে আপনি রয়েছে এই না হলে প্রশ্নটা নেই। করারই তো কোনো মানে হয় না, এই প্রশ্নটা আসবে কোথা থেকে? স্যার আমরা আমাদের মানে প্রোটোকলে যা প্রোটোকলে রয়েছে আপনাদের সেই হিসাবে। এইটাকে তো, এটা তো আপনার প্রোটোকলে আসার কথাই নয়। দুঃখিত সবেমাত্র স্যার, কমপ্লেন করছি, আজকে কমপ্লেন করছি আপনার কাছে, আর আপনি বলছেন সমস্যাটা কোথায় আটকে রয়েছে। আপনার যে কোথাও আটকে নেই জানাচ্ছেন, তাই তো স্যার? সমস্যাটা ঘটেছে, তার ব্যবস্থা না হোক এটা আমি জানাচ্ছি। বুঝতে পারছি স্যার, আপনার সমস্ত সমস্যাটা একবার। যারা ব্যবস্থা নেওয়ার তারা সঠিকভাবে ব্যবস্থা নিচ্ছে না বলে আমি আপনাদের কাছে জানাচ্ছি, সরাসরি বুঝতে মুখ্যমন্ত্রী জানাচ্ছি। স্যার আপনার সমস্যাটা একবার বলছি, একটু মিলিয়ে নেবেন, কোথাও যদি ভুল হয় বলে সাহায্য করবেন স্যার। হ্যাঁ। যেমনটি জানাচ্ছেন স্যার, আপনি গতকাল 5/8/2025 হুম। আপনি ইনকাম সার্টিফিকেটের জন্য কাউন্সিলর দেবিকা আমার এবং আমার চক্রবর্তী। মায়ের, হ্যালো, এখানে লিখুন আমার এবং আমার মায়ের। স্যার আপনাকে অনুরোধ করা হচ্ছে দয়া করে একটু পুরো কথাটি শুনে নেবেন স্যার। হুম। ঠিক আছে? বলুন। আপনাকে অনুরোধ করছি স্যার, দয়া করে আপনার মায়ের নামটি জানিয়ে সহযোগিতা করবেন স্যার। মঙ্গলা ব্যানার্জি। যেমনটি জানাচ্ছেন MON। MAN। ধন্যবাদ, জানাচ্ছেন MANGALA। হ্যাঁ। ধন্যবাদ, সময় দেবেন মঙ্গলা স্যার। ব্যানার্জি। যেমনটি জানাচ্ছেন আপনি ইনকাম সার্টিফিকেটের জন্য কাউন্সিলর দেবিকা চক্রবর্তীর কাছে দত্তবাগানের মোড়ে আপনি একটু প্রথম কার্যালয়ে থেকে পড়ে যোগাযোগ শোনান, করেছেন। আপনি প্রথম থেকে একটু পড়ে শোনান। যেমনটি জানাচ্ছেন স্যার, আপনি গতকাল 5/8/2025 আপনি আপনার এবং আপনার মায়ের ইনকাম সার্টিফিকেটের জন্য কাউন্সিলর দেবিকা চক্রবর্তীর কাছে দত্তবাগানের মোড়ে কার্যালয়ে যোগাযোগ করেছেন। হুম। সেখানে আপনাকে ঢুকতে দিচ্ছিল না, পরে ঢুকেছেন এবং ইনকাম সার্টিফিকেট নেবেন জানিয়েছেন। হুম। বলছেন আপনার ইনকাম সার্টিফিকেট দেবেন বলা হয়েছে এবং 500 টাকা ইনকাম সার্টিফিকেট দেবেন বলেছেন। কিন্তু আপনি জানাচ্ছেন আপনি বেকার, বেকার হলেও কোনো ইনকাম সার্টিফিকেট 500 টাকার নিচে দেওয়া যাবে না বলা হয়েছে এবং উনি বলেছেন আনএমপ্লয়েড দেখানো যাবে না। এবং পরে আপনি সার্টিফিকেট নিয়েছেন জানাচ্ছেন হুম। এবং আপনার মায়ের ইনকাম সার্টিফিকেট যখন নিতে গেছেন তখন আপনাকে বলছেন মারা হয়েছে এবং আপনার মায়ের জানাচ্ছেন নাম মঙ্গলা ব্যানার্জি, এর ব্যাংকের পাসবুক দেখালে ইনকাম সার্টিফিকেট দেওয়া হবে বলা হয়েছে। জানাচ্ছেন আপনার মা ফ্যামিলি পেনশন পান এবং পেনশন শুরু হয়েছিল 1640 টাকা দিয়ে এবং বর্তমানে সেটি বেড়েছে বলে জানাচ্ছেন হুম। এবং বলছেন এই বিষয়ে আপনাকে মারা হয়েছে, আপনি কাউন্সিলরকে এই বিষয়ে জানিয়েছেন, তিনি কোনো ব্যবস্থা নেননি এবং দেখবেন বলেছেন, তাই তো? হুম। ক্রিমিনালদেরকে সরিয়ে দেওয়া হয়েছে ওনাদের সামনে বুঝতে থেকে। পারছি এবং ওনারই জানাচ্ছেন যে ওনার সামনেই ওনার লোকেরা যারা আমার গায়ে হাত দিয়েছে তাদেরকে সরিয়ে দিয়েছে। বুঝতে পারছি মানে যাতে যেমনটি জানাচ্ছেন। তাদেরকে আইডেন্টিফাই যাতে না করা যায়, এটা মেনশন করুন। দয়া করে পুরো কথাটি শুনে নেবেন স্যার, ঠিক হুম। আছে? হুম। যেমনটি জানাচ্ছিলাম স্যার, কাউন্সিলরের ওখানে যারা আপনাকে মেরেছে তাদের যাতে চিনিয়ে দিতে না পারেন তার জন্য তাদের আপনার সামনে কাউন্সিলরের সামনে না আসার জন্য বলা হয়েছে, তাই তো? এবং তাদের তাই তো বন্ধুরা বলেছে। আর তাদের বন্ধুরা তাদের সাথে বলা হয়েছে যাতে আপনার সাথে বলেছে। না আসা হয় কাউন্সিলরের সামনে। হ্যাঁ। ধন্যবাদ এবং জানাচ্ছেন আপনি আবেদন জানাচ্ছেন যে অভিযুক্ত ভট্টাচার্য ডাকনাম ছক্কা জানিয়েছেন হুম। এবং তার চাকরিদের শাস্তি যাতে দেওয়া হয় যে সাকরেদার মিলে আপনার আমাকে থেকে। মেরেছে, হ্যালো। সে সে এবং তার সাকরেদরা আমার গায়ে আমাকে ধাক্কা দিয়েছে, আমাকে মেরেছে। সেটাই আপনাকে জানানো হচ্ছে যে আপনি তাদেরই অভিযুক্ত আপনি জানাচ্ছেন। সেটা লিখছেন না, আপনি সেটা লিখুন যে আমার গায়ে যারা মেরেছে তাদের নামটা সেটা লিখুন যে ভট্টাচার্য ছক্কা। আপনি যেমনটি জানাচ্ছেন স্যার আপনাকে মারা হয়েছে এবং অভিযুক্তদের নাম জানাচ্ছেন ভট্টাচার্য ডাকনাম ছক্কা এবং তাদের সাকরেদরা, হ্যাঁ। তাই তো স্যার? হুম। তার এবং জানাচ্ছেন সাকরেদরা। তাদের যেন শাস্তি দেওয়া হয়, কেন আপনাকে অপমান করা হয়েছে এবং মারা হয়েছে। হুম। এবং আপনি জানাচ্ছেন যে কাউন্সিলর কেন এই ক্রিমিনালদের দ্বারা বেষ্টিত থাকবেন তার জন্য কাউন্সিলর শাস্তির আবেদন জানাচ্ছেন এবং আপনি জানাচ্ছেন সাধারণ মানুষ কেন কাউন্সিলরের সাথে ডাইরেক্ট কথা বলতে পারবেন না, ক্রিমিনালরা কেন কথা বলবেন
এবং কথা বলতে গেলে ক্রিমিনালরা কেন এই বিষয়ে আপনার সাথে কাউন্সিলরের ব্যবহার সঙ্গে করবে। কথা বলতে গেলে ওখানে মেনশন করুন, আপনি যে লিখছেন না আপনার লেখার মধ্যে না, মানে ভাষার একটা যে শিক্ষিত ব্যক্তি যে লিখছে, একটা লেখার যে একটা গঠন হয় সেই গঠনটা মূলকটা আপনার পাচ্ছি না। আপনি ওখানে না মেনশন করে, যদি না মেনশন করেন যে কাউন্সিলরের সঙ্গে কথা বলতে গেলে তার পার্টির অন্য ব্যক্তিরা, যে যারা ক্রাইম করে থাকে, অসামাজিক কাজ করে থাকে, তারা কেন কথা বলবে? স্যার তাদেরই তো ক্রিমিনাল বলে সম্বোধন করছেন স্যার, তাই তো? হ্যাঁ, ওটা লিখুন যে কাউন্সিলরের সঙ্গে কথা বলতে গেলে তারা কেন এটা লিখুন, কাউন্সিলরের সঙ্গে স্যার কথা বলতে গেলে ওই অসামাজিক ব্যক্তিরা যেমন কেন কথা বলবে? যেমনটি আপনাকে এক্ষুনি জানালাম স্যার, যে সাধারণ মানুষ কেন কাউন্সিলরের সাথে ডাইরেক্ট কথা বলতে পারবে না, কথা বলতে গেলে ক্রিমিনালরা কেন কথা ওইখানে বলবে, এই লিখুন বিষয়ে কথা আপনি বলতে জানতে গেলে না, চাইছেন। কাউন্সিলরের সঙ্গে কথা বলতে গেলে ওখানে মেনশন করুন। স্যার সেটাই আপনাকে জানানো হলো, সাধারণ মানুষ কেন কাউন্সিলরের সাথে ডাইরেক্ট কথা বলতে পারবে না, হ্যাঁ, কথা বলতে কাউন্সিলরের গেলে সঙ্গে কথা বলতে গেলে, কাউন্সিলরের সঙ্গে কথা বলতে গেলে ওখানে কাউন্সিলরের সাথে কথা বলতে গেলে ক্রিমিনালরা কেন কথা বলবে, এই বিষয়ে আপনি ক্রিমিনাল বা তাদের সাথে। হ্যাঁ কেন কথা বলবে। অবশ্যই স্যার, এবং আপনি বর্তমানে আপনার নিজের এবং পরিবারের সমস্যাই জানাচ্ছেন। হ্যাঁ, এবং এই যে ধরনের এদের দ্বারা যাতে আমরা যে অপমানিত হয়েছি, আঘাতপ্রাপ্ত হয়েছি, তার শাস্তি চাই, এবং ইন ফিউচার যাতে এইভাবে করে অপমানিত না হই, আঘাতপ্রাপ্ত না হই, অবিলম্বে তার ব্যবস্থা করা হোক। অবশ্যই স্যার, সেই সমস্যাটি নথিভুক্ত করা হয়েছে। এটা একটু মেনশন এবং করুন যে ভবিষ্যতে যাতে এইভাবে করে আঘাতপ্রাপ্ত না হই, ভবিষ্যতে লাইনে যাতে থাকবেন। এইভাবে আঘাতপ্রাপ্ত না হই, অপমানিত না হই, তার জন্য ব্যবস্থা না হোক। অবশ্যই স্যার, সময় দেবেন। হ্যাঁ। তো যেমনটি জানাচ্ছেন, ভবিষ্যতে যেন এরকমটি না হয়, আপনার সাথে দুর্ব্যবহার না করা হয়, এবং কাউন্সিলরের সাথে ডাইরেক্ট কথা বলতে পারেন, কোনো ক্রিমিনালদের সাথে যাতে অপমান বা ওখানে দুর্ব্যবহার লিখুন না নিতে হয়, আঘাতপ্রাপ্ত না হই। যাতে আপনাকে মারধর না করা হয়, আঘাতপ্রাপ্ত না হন, তার জন্য আপনি আবেদন জানাচ্ছেন, হুম ভবিষ্যতে যাতে এরকম না হয়, তাই তো হুম স্যার? হুম। ধন্যবাদ। আর স্যার অবিলম্বে তার ব্যবস্থা নিক। অবশ্যই স্যার, লাইনে থাকবেন, সময় দেবেন। হুম। স্যার যেমনটি জানাচ্ছেন, সমস্যাটি আপনি গতদিন ধরেই সম্মুখীন হচ্ছেন, তাই তো? হুম। ধন্যবাদ। এবং জানিয়েছেন স্যার, এই বিষয়ে আপনি কোথাও যোগাযোগ করেননি, সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনেই জানিয়েছেন। না, এই বিষয়ে আমি কাউন্সিলরকে জানিয়েছি। লিখুন। অবশ্যই স্যার, সেই সেই ঘটনাটি তো আপনাকে বলা হলো এই মুহূর্তেই, হুম যে হুম কাউন্সিলরকে জানিয়েছেন এবং তিনি কোনো ব্যবস্থা নেননি, দেখবেন বলেছেন, তাই তো স্যার? হুম ধন্যবাদ। এবং জানাচ্ছেন যে পুলিশ স্টেশনের নাম উল্টোডাঙা, কিন্তু পুলিশ অফিসারের নাম জানা নেই, কেননা আপনি পুলিশ হুম। স্টেশনে হ্যালো হ্যালো যোগাযোগ হ্যালো হ্যালো করেননি। হ্যালো হ্যালো, জায়গাটা দত্তবাগান মোড়টা চিৎপুর উল্টোডাঙ্গা না থানা আন্ডারে, এইটা মেনশন করুন। অবশ্যই স্যার, আমাদের যেমনটি পুলিশ জানাচ্ছেন স্টেশন চিতপুর নয়, আমাদের পুলিশ উল্টোডাঙ্গা নয়, আমাদের পুলিশ স্টেশন হচ্ছে চিতপুর। কিন্তু সেটা দত্তবাগান নথিভুক্ত করা হয়েছে। হ্যাঁ, দত্তবাগান ওখানে মেনশন করুন, দত্তবাগান মোড়ের কার্যালয়টা। তো আপনি যেমনটি জানিয়েছেন, যেখানে ঘটনাটি ঘটেছে, ইনসিডেন্টটি যেখানে ঘটেছে, হুম। সেখানে পুলিশ স্টেশন উল্টোডাঙা। হ্যাঁ। এবং জানাচ্ছেন আপনি পুলিশের স্টেশনের সাথে যোগাযোগ করেননি, তাই পুলিশ অফিসারের নামও জানা নেই। হুম। এবং বর্তমানে না, জানাচ্ছেন যেন, লিখুন যে পুলিশের কাছে জানিয়ে কোনো লাভ হয় না বলে তাই পুলিশকে জানাইনি। যেমনটি জানাচ্ছেন স্যার, পুলিশের কাছে জানিয়ে কোনো লাভ হয় না, সেজন্য পুলিশকে জানানো হয়নি। হুম এবং বলছেন যাতে দ্রুততার সাথে এই ব্যবস্থা না হয় সরকারের তরফ থেকে, তার জন্য আপনি আবেদন হুম জানাচ্ছেন, হুম তাই তো স্যার? হুম। আশা করছি আমি আপনার সব সমস্যা নথিভুক্ত করতে পেরেছি স্যার। আচ্ছা, কোনো লাভ জায়গার একটু লিখুন না, লাভ লাভ হয় না এটা না লিখে লিখুন ক্রিমিনালরা সাজা পায় না। আপনি জানাচ্ছেন পুলিশের সাথে যোগাযোগ করে ক্রিমিনালরা সাজা পায় না, তার জন্য আপনি সমস্যাটি পুলিশ স্টেশনে জানাননি। হুম। আমি ধন্যবাদ। সরকারি মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি, মুখ্যমন্ত্রী যদি ব্যবস্থা নেয়। অবশ্যই স্যার, ওটাই আশা করছি আমি আপনার সব সমস্যা ওটাই নথিভুক্ত করতে। হ্যাঁ, ওইখানটা একটু লিখুন। আমার পুলিশ স্টেশন থেকে পুলিশ থেকে ক্রিমিনালদের কোনো সাজার ব্যবস্থা করে না বলে, তার জন্য আমরা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি, মুখ্যমন্ত্রী যেন যাতে এর শাস্তির ব্যবস্থা করেন। অবশ্যই স্যার। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি। তো যেমনটি জানাচ্ছেন, যে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছেন, কেননা পুলিশের কাছে যোগাযোগ করে ক্রিমিনালরা শাস্তি পায় না, তাই যাতে হুম তাড়াতাড়ি এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, এবং আপনি যাতে ইন ফিউচার এই বিষয়ে
তার আপনাকে আঘাতপ্রাপ্ত না হতে হয় এবং অপমানিত না হতে হয় তার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি, ধন্যবাদ, ধন্যবাদ। তাই তো স্যার? ধন্যবাদ। আশা করছি আমি আপনার সব সমস্যা নথিভুক্ত করতে পেরেছি। নথিভুক্ত করেছেন, দয়া করে যাতে সুরাহা হয় তার ব্যবস্থা করবেন। অবশ্যই স্যার, আপনাকে অনুরোধ করবো সরকারের উপর ভরসা রাখবেন, যত তাড়াতাড়ি সম্ভব আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করা হবে। ঠিক আছে ধন্যবাদ, স্যার? ধন্যবাদ। ধন্যবাদ। সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক। দয়া করে আপনার তরফ থেকে আচ্ছা, লাইনটি কেটে দিয়ে যান। আপনি কি একের অধিক কমপ্লেন নিতে পারবেন? তাহলে আমি ওই চাকরির ব্যাপারে তাহলে আমি আপনার কাছে আরেকটা কমপ্লেন করতে পারি। স্যার, আপনাকে অনুরোধ জানাবো, এটি তো একটি সরকারি ব্যস্ততম হেল্পলাইন নম্বর। হুম, আপনার এই সমস্যাটি নথিভুক্ত করে নেওয়া হয়েছে। হুম। দয়া করে পরবর্তী সমস্যা আপনি পুনরায় যোগাযোগ করে জানাবেন। আপনাকে আচ্ছা, অনুরোধ করা একটা হচ্ছে। একটা কলে একটাই কমপ্লেন করা যাবে। তা আপনাকে অনুরোধ করা হচ্ছে পরবর্তী সমস্যা আপনি পুনরায় যোগাযোগ ওকে, করে ওকে, জানাবেন। ওকে, ওকে, ধন্যবাদ, ধন্যবাদ। ধন্যবাদ। সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক। দয়া করে আপনার তরফ থেকে লাইনটি কেটে দিয়ে সহযোগিতা করবেন স্যার। বাই।